বায়াত নেওয়া কি ফরজ? কি বলেন? বায়াত নেওয়া জায়েজ নাই, বায়াত নেওয়া জায়েজ নাই। কথা বুঝছেন? বায়াত কে নিতে পারবে? একমাত্র রাষ্ট্রপ্রধান তার আনুগত্যের বায়াত নিতে পারবে, আর কেউ বায়াত নিতে অধিকার রাখে না। যতই রাগারাগি করুন, সত্য কথা এটা বলতেই হবে। কথা বুঝছেন? বায়াত নেওয়ার অধিকার রাষ্ট্রপ্রধান যদি না নেয়, নিলাম না আমরা, কারণ রাষ্ট্রপ্রধানটা ভালো না আজকাল, এই জন্য আমরা আমাদের বায়াত নিতেও চাই না। তারা আমাদের বায়াত নিতে হলে আল্লাহ শরীয়ত মোতাবেক আসতে হবে, তারা শরীয়ত মানে না অনেকেই, সুতরাং তাদের বায়াতও আমরা মানি না। বায়াত, এই বায়াত যদি রাষ্ট্রপ্রধান যদি কোনো ইসলামিক না হয়, তার বায়াত থাকবে না। কিন্তু তাই বলে নিজেরা ধরে একজনকে বায়াত করে ফেলবো, এইটা আল্লাহ দুনিয়াতে না, এটা বানানো জিনিস। এটা পীর শব্দের থেকে নিচে কোনো ইসলামিক দলও নিচে, কোনো লোকও নিচে, কোনো একবারে সালাফি লোকও নিচে, নাউজুবিল্লাহ। এই যেহেতু বায়াত ইসলামে নাই, ইসলামী জাতীয় বায়াতের কথা কিন্তু বলে নাই। বলতে পারেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বায়াত করছেন, ওই যে আকাবার শপথ করছেন, তাই না? এই বায়াত কিসের ছিল জানেন তো? রাসূলুল্লাহ হিজরত করবেন, হিজরত করলে তারা তাকে সাহায্য করবে, এটা পড়ে দেখেন ভালো করে, আপনি বুঝতে পারবেন। এইটার বায়াত ছিল। এখন আপনার যে নেতাজি নিচ্ছে, ইসলামের হোক বা অন ইসলামের হোক, তারা কোন হিজরত করবে, কে তারা সাহায্য করবে? বুঝুন তো, এটা আল্লাহ দুনিয়াতে শরীয়তে কোনোদিন ছিল না, এখন নতুন করে আবিষ্কার করেছে। ইসলাম হচ্ছে মানার নাম, জানার নাম, আবিষ্কারের নাম নয়। আপনি আবিষ্কার করে একটা জিনিস তৈরি করলে বেদাতিরা কি করবে? আর 10টা আবিষ্কার করে দিবে। আপনি যেভাবে বায়াত আবিষ্কার করেছেন, আরেকজন কি আবিষ্কার করবে? হ্যাঁ, আরেকজন বলবে তো আমিও তো মিলাদ আবিষ্কার করে ফেলি, তাই না? খারাপ কি করছে, ভালোই তো করতেছি, নাউজুবিল্লাহ।